দেখানো বলেছে টু ট্রেন স্টার্ট অ্যাট এ সেম টাইম ফ্রম A to and B moves towards each other at the rates of 10 কিলোমিটার per hour and 27 কিলোমিটার per hour respectively. When they meet, it is found that one train has traveled 340 কিলোমিটার more than the other. তাহলে ডিস্টেন্স কত হবে বির? দেখো, যদি আমি বলি যে এ এইখান থেকে স্টার্ট করেছে, বি এইখান থেকে স্টার্ট করেছে, এবার একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে তারা মিট করবে। ধরলাম এ গিয়েছে এক্স ডিস্টেন্স, তাহলে বি কত যাবে? বি 340 কিলোমিটার বেশি যাবে, নাহলে সেটা কত হয়ে যাবে 340 প্লাস এক্স। এর স্পিড কত বলে দিয়েছে 10 কিলোমিটার পার আওয়ার, আর বি এর ক্ষেত্রে কত 27 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো একটা পার্টিকুলার টাইমে এ, তাহলে যে সময়ে এ এতখানি ডিস্টেন্স যাবে সেই সময়ে বিউ সেই এতখানি ডিস্টেন্স যাবে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে এটা টাইম দুজনের ক্ষেত্রে কি হবে সেম লাগবে। তাহলে টাইম সমান করে দিই, দেখো এক্স ডিস্টেন্স 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে, নাহলে এটা হয়ে যাচ্ছে এর টাইম, আর বি এর ক্ষেত্রে কত হয়ে যাবে 340 প্লাস এক্স বাই 27। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি দেখি ক্যালকুলেশন করলে 27x বিয়োগ 10x সমানে কত হয়ে যাচ্ছে 3400। তাহলে এখান থেকে বলতে পারি এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, এক্স এর ভ্যালু হয়ে যাবে 200। এক্স এর ভ্যালু 200, আর এক্স এর ভ্যালু 200 হলে আমি বলতে পারি যে এ যাবে 200 কিলোমিটার আর বি যাবে কত 340 প্লাস 200 540 কিলোমিটার, নাহলে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে 740 কিলোমিটার। অপশন নাম্বার এ হবে একেবারে সঠিক উত্তর। এবার যদি যদি এটাকেই শর্টে করতে হয় নাহলে কিভাবে করবে সেটা দেখে দিচ্ছি। দেখো, শর্টে যদি করতে হয় তোমাদের এটা বুঝতে হবে যে একটা ডিস্টেন্স রয়েছে এ আর বি, পার্টিকুলার ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের মধ্যে একটা জায়গায় গিয়ে তারা মিট করবে। যদি এ যায় এক্স, নাহলে পরবর্তীটা কত যাবে এক্স প্লাস 340 কিলোমিটার। এবার দেখো তারা একই সময়ে এই ডিস্টেন্সটা আসবে, তারা একই সময়ে আসবে, অর্থাৎ এখানে করে টাইমের রেশিও সমান, আর টাইমের রেশিও সমান হলে আমরা কি বলতে পারি যে ডিস্টেন্সের রেশিওটা আমাদের স্পিডের রেশিওর সঙ্গে সমান হবে। তাহলে এর ডিস্টেন্স কত, এর ডিস্টেন্স হয়ে যাচ্ছে এ আর বি এর যদি আমি ডিস্টেন্সের রেশিও দেখি নাহলে কত হয়ে যাবে 10/27, 10/27 হয়ে যাবে, কারণ এটাই আমাদের কি হয়ে যাচ্ছে স্পিডের রেশিও, আর স্পিডের রেশিওটা ডিস্টেন্সের রেশিওর সঙ্গে সমান হয়। তাহলে এই পার্টটা যদি 10 হয়, এই পার্টটা যদি 27 হয়, তাহলে এর যে ডিফারেন্স, এর যে মিডিলের যে পার্টটা, এর যদি বলে আমি ডিফারেন্স কত হয়ে যাচ্ছে 17, আর এই 17-এর ভ্যালুই কত হয়ে যাবে 17-এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি কত 340-এর সঙ্গে সমান হবে। 17-এর ভ্যালু 340, তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে 20 হয়ে যাবে, না টোটাল ডিস্টেন্স কত 10 প্লাস 27 37, তাহলে এটাকে আমরা আগে 37 দিয়ে গুণ করতে হবে, 37 দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার কত হবে 740 কিলোমিটার। তো এইভাবে আমি শর্টেও এটাকে কিন্তু করতে পারি। অপশন নাম্বার এ হবে একেবারে সঠিক উত্তর। ধন্যবাদ।